হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সেটআপ দেখে বুঝতেই পারছো যে আজকে রিভিউ অন দ্য হুইলস, কারণ একই দিনে অনেকগুলো ছবি মুক্তি পাচ্ছে। তো একেবারে সিনেমা হলের বাইরে থেকে রিভিউ করছি এবং এখন যে ছবিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মৃণাল সেনের বায়োপিক, যেটা তৈরি করেছেন সৃজিত মুখার্জি। ছবির নাম পদাতিক। কেমন লাগলো আমার এই সিনেমা, ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, মানে যখনই এরকম একজন বড় বড় কোনো ফিল্ম মেকারের বায়োপিক, মানে একজন স্পেশালি ডিরেক্টরের বায়োপিক তৈরি করা হয়, তখন ডেফিনেটলি তার কাজ নিয়েই বায়োপিক তৈরি করা হবে, এটাই স্বাভাবিক। যেটা অপরাজিতর ক্ষেত্রে হয়েছিল, যে সত্যজিৎ রায়ের বায়োপিক যখন তৈরি হয়েছিল, তার কাজগুলো আমরা এত বহুলভাবে দেখেছি, এত বহুলভাবে জানি বলে তার বায়োপিকটা আমাদের বুঝতে খুব সুবিধা হয়েছিল এবং তার লাইফটা এত বেশি সেলিব্রেটেড যে আমাদের পক্ষে কিন্তু তার প্রত্যেকটা ঘটনা কিন্তু আমাদের জানা, কণ্ঠস্থ। কিন্তু মৃণাল সেন হচ্ছেন এমন একজন ম্যাভেরিক, এমন একজন ডিরেক্টর যার সম্পর্কে কিন্তু আমরা খুব কম জানি। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে তার সিনেমা খুব আকছাড় দেখতে পাওয়া যায় না। এবং সেটাই মূল কারণ যে এই বায়োপিকটা দেখতে আসার আগে, মানে আমি বলবো যে টেক সাম টাইম, মানে লার্ন অ্যাবাউট মৃণাল সেন, ওয়ার্ল্ড সিনেমা সম্পর্কে কিছু জানা দরকার এবং তারপরে এই সিনেমাটা এসে দেখা দরকার। সিনেমাটার গল্পের থেকে নতুন করে কিছু বলার নেই এখানে। মৃণাল সেনের হচ্ছে একদম আর্লি স্টেজের লাইফ থেকে, যেখানে সে প্রথমে তোমার বলতে পারো গণনাট্য মুভমেন্টের সাথে যুক্ত ছিলেন, তারপরে তিনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হন এবং তার পরবর্তীকালে তিনি বাংলা সিনেমা বানান, যে সিনেমাগুলো বক্স অফিসে ফ্লপ করে এবং একটা ফ্লপ ডিরেক্টরের তকমা নিয়ে শুরু করার পরে তার একটা প্রত্যাবর্তন ঘটে ভুবন সোম থেকে, এবং এরপরে তার জীবনটা। তো এই যে জিনিসগুলো, এই সিকোয়েন্সগুলো এবং তার ছবির যে ফুটেজগুলো যেগুলো এই ছবির মধ্যে ব্যবহৃত রয়েছে, সেটা যদি না জানা থাকে তাহলে কিন্তু বোঝা খুব মুশকিল এই ছবিটাকে। সৃজিত মুখার্জি একদম এক্স্যাক্টলি মৃণাল সেন যে কথাটা মানে বলেন আর কি, বলতেন আর কি, যে আমি আমার কথা বলতে চাই, আমি কোনো কম্প্রোমাইজ করে ছবি বানাবো না। সৃজিত মুখার্জিও এই ছবিটা কিন্তু কোনো কম্প্রোমাইজ করে বানাননি। এই ছবিটার মধ্যে তিনি কিন্তু সেই জিনিসগুলোই দেখাতে চেয়েছেন যে জিনিসগুলো কিন্তু তিনি দেখাতে চান অ্যাবাউট মৃণাল সেন, তাতে আপনার এটা ভালো লাগুক বা না লাগুক। এবং যে কারণে তার প্রত্যেকটা সিন, প্রত্যেকটা যে মানে দৃশ্য বা তার সিনেমার কোনো একটা ফুটেজের সাথে কিন্তু কম্পেয়ার করে 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 গল্পটা এগিয়েছে। প্রত্যেকটা ঘটনার কিন্তু মানে তার একটা দৃষ্টিভঙ্গি, সে যখন ট্রেনে করে যাচ্ছে কোনো একটা জায়গায়, সে যখন তার চাকরিতে জয়েন করতে যাচ্ছে, সেই কিন্তু তাকাচ্ছে যখন ট্রেনের দিকে, সে দেখতে পাচ্ছে সেই কিন্তু চাল চুরি করা সেই বিখ্যাত সিন, যে বাচ্চা ছেলেটি ট্রেন থেকে ঝাঁপ মারে, সেই সিনের কিন্তু সে প্রতিফলন দেখতে পাচ্ছে তার জীবনে। এইভাবে কিন্তু পরতে পরতে প্রত্যেকটা এরকম ফুটেজ তার ছবি থেকে তৈরি ইউজ করা হয়েছে। সে যখন রেলগাড়ি যাত্রা করছে, ভুবন সোমের সেই প্রথম সিনের রেলগাড়ির যে ট্র্যাক, সেই ট্র্যাকের কিন্তু একটা রিজেম্বলেন্স কিন্তু আছে। এইরকম ভাবে কিন্তু পুরো ছবিটা মানে ছড়ানো রয়েছে। তাই এই ছবিটাকে যদি ভালো করে বুঝতে হয় তাহলে কিন্তু ওই ছবিগুলোর, ওই সিকোয়েন্সগুলোর মাহাত্ম্য, ওই সিকোয়েন্সগুলো কিন্তু জানতে হবে। আদারওয়াইজ এই ছবি কিন্তু অ্যাজ এ বায়োপিক দেখতে এলে কিন্তু নিরাশ হবে। এই কথাটা পরিষ্কার স্পষ্ট ভাবে বলে দেওয়া দরকার। এবং আমার মতো মৃণাল প্রেমী মানুষদের জন্য কিন্তু এটা ট্রিট টু ওয়াচ। মানে এই ঘটনাগুলো জানা, যে তিনি কিভাবে অমিতাভ বচ্চনকে কাজ দিয়েছিলেন তার ছবিতে, কিভাবে ভুবন সোমের ক্ষেত্রে তিনি ভয়েস ওভার দিয়েছিলেন, কিভাবে তাদের যোগাযোগ হয়েছিল, পারিশ্রমিক কি, এই ঘটনাগুলো জানা। সত্যজিৎ রায়ের সাথে তার যে চেনা ডিবেট, এবং তারপরে যেভাবে সত্যজিৎ রায়কে এই ছবিতে ট্রিবিউট দেওয়া হয়েছে, যেভাবে একটা কাল্পনিক কথোপকথনের দৃশ্যগুলো তৈরি করা হয়েছে, সেগুলোর মধ্যে যে ডায়লগগুলো দেওয়া হয়েছে, এগুলো কিন্তু ট্রিট টু ওয়াচ। অসাধারণ লাগবে এই সমস্ত জায়গাগুলো। কিন্তু আবারও বলছি যে যদি এই সিনেমা দেখতে এসে ড্রামা খুঁজতে যান তাহলে কিন্তু ব্যর্থ হবেন। এই ছবি কিন্তু ড্রামার জন্য নয়। এই ছবি কিন্তু চঞ্চল চৌধুরী কি দিয়েছে, বস ফাটিয়ে দিল, এর জন্য নয় এই ছবি। চঞ্চল চৌধুরী আর এখানে মৃণাল সেনকে আলাদা করাই যাচ্ছে না। কিছু কিছু ফ্রেমে মনেই হচ্ছে না এটা চঞ্চল চৌধুরী অভিনয় করছে, না এটা মৃণাল সেন অভিনয় করছে। গীতাদির চরিত্রে এখানে মনামি ঘোষকে যেরকম দেখতে লেগেছে, ওর থেকে বেটার গীতাদি কেউ করতে পারতো বলে আমার মনে হয় না। হ্যাঁ, চোখে লাগার মতোও কিছু আছে নিশ্চয়ই, মানে তোমার নীলদাকে এখানে যখন অঞ্জন দত্ত হিসেবে দেখানো হচ্ছে, সেটা কোথাও ডাইজেস্ট করতে সমস্যা হচ্ছে। এছাড়াও কিন্তু অনেকগুলো এরকম ক্যারেক্টার আছে, যে মানে জিতু কমল সত্যজিৎ রায়ের চরিত্রে কিন্তু অলরেডি মানে সে এস্টাবলিশড, তাকে নিয়ে কোনো সমস্যা নেই, সেই জায়গাগুলো ভালো লাগছে দেখতে। এবং সোমনাথ কুণ্ডু তো আছেই সেই বাদবাকি কাজগুলো করার জন্য, যে মেকআপ দিয়ে বাকি জায়গাগুলো প্রস্থেটিক্স দিয়ে মেকআপ করবে, সেগুলো কিন্তু খুব ভালো হয়েছে এই ছবিতে। এই ছবিতে কিন্তু কোরক সামন্ত, যে কিন্তু তার ছোটবেলার মানে মৃণাল সেনের ছোটবেলার মানে ক্যারেক্টারটা করে আর কি,
কোরকের কাজ কিন্তু চোখে মানে মনে রাখার মতো। এবং যেটা আবারও বলবো, মৃণাল সেনের ছবি দেখতে গেলে কিন্তু মৃণাল সেনের মতো করে ভাবতে হবে। এই ছবিতে কিন্তু সেই ট্রামের দৃশ্য, ক্যালকাটা 71, রঞ্জিত মল্লিক যেভাবে নিজেকে ইন্ট্রোডিউস করছেন, এখানেও কিন্তু কোরক সামন্ত সেইভাবে নিজেকে ইন্ট্রোডিউস করছেন। এবং একই সাথে যেহেতু এটা মডার্ন মানে টাইম, আজকের সময়, তাই চঞ্চল চৌধুরী নিজেকে কিন্তু ইন্ট্রোডিউস করছেন কোথায়? কলকাতা মেট্রোতে। এই এই যে ট্রিটমেন্টগুলো, এই ট্রিটমেন্টগুলো যদি ধরতে না পারা যায়, ওই যদি রেফারেন্সগুলো জানা না থাকে, তাহলে এগুলো ভীষণ বোরিং এবং ক্লিয়ার, মানে মনে হবে যেন এ কি ঘটছে, যেটা মৃণাল সেনের ছবির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে এসছে, যে লোকে দেখে বলেছে এটা কি, এতবার কেন ফ্রিজ, এতবার কেন জাম্প কাট। কিন্তু যারা এগুলোর মানে বোঝে, যারা এগুলোর অর্থ বোঝে, তাদের জন্য কিন্তু এগুলো ট্রিট, মানে যেন সাজিয়ে দিয়েছেন মানে আমাদের সৃজিত মুখার্জি, আপনি চেটে পুটে খাবেন। তো এরকম অসাধারণ কয়েকটা মোমেন্টস রয়েছে। এবং ছবিতে ব্যাকগ্রাউন্ড স্কোর যথেষ্ট ভালো। ঠিক আলোর পথযাত্রী গানটা যে জায়গাটাতে হয়, ছবিটা যখন হাফ টাইমের দিকে যায়, যেভাবে আলোর পথযাত্রী গানটা এসছে, সেই সিনটা, সেই জায়গাটা, একটা ব্যর্থ মানুষের আর্তনাদ, সেটা এত ভালোভাবে ডেসক্রাইব করেছে গানটা, এত ভালোভাবে জিনিসটা দেখিয়েছে না, সেটা অ্যামেজিং লেগেছে দেখতে। তো এই সব জিনিসগুলো কিন্তু এই ছবিতে আছে। যদি এগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ছবিটা দেখুন। তবে আবারও বলবো, একটু ওয়ার্ল্ড সিনেমা নিয়ে পড়াশোনা করে আসাটা দরকার, কারণ লুমিয়ার ব্রাদার্সের যে কারখানার থেকে 30 লেবার্স যে বেরিয়ে আসার যে দৃশ্যটা, সেই জায়গাটা যখন আবার রিক্রিয়েট করা হয়েছিল, যখন মৃণাল সেন সেখানে গেছিলেন, এইটা কেন, মানে এর এর ইম্পর্টেন্সটা কি, মানে বিশ্ব সিনেমায় এর ইম্পর্টেন্সটা কি, সেটা যদি জানা না থাকে, সেটা যদি দেখা না থাকে, তাহলে কিন্তু এগুলো একদম বৃথা বলে মনে হবে। তো ইটস আ বেস্ট ট্রিবিউট, আমার দারুণ লেগেছে। মানে এই ট্রিবিউটটা যেটা জানানো হয়েছে মৃণাল সেনকে, হ্যাটস অফ টু সৃজিত মুখার্জি। আমার জন্য তো ভীষণভাবে ওয়ার্ক করেছে, কিন্তু আবারও বলছি, সবার জন্য এই ছবি ওয়ার্ক করবে না। সো স্ট্যাচুটারি ওয়ার্নিং দিয়ে রাখলাম। এবার আপনাদের উপরে, আপনারা ছবিটা কিভাবে অ্যাকসেপ্ট করবেন। তো এই ছিল আমার রিভিউ অ্যাবাউট দ্য ফিল্ম কল্ড পদাতিক। আপনারা কমেন্টে এসে জানান আপনাদের কেমন লেগেছে এই ফিল্মটা, যদি দেখে থাকেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনার সাথে আমাদের পরের কোনো ভিডিওতে। টিল দেন,